হ্যালো বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ড থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি পটলের খোসা বাটা দেখাবো। তোমরা অনেকেই পটলের খোসা বাটা খেয়েছো, কিন্তু এইভাবে বানিও, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখানে 750 পটল নিয়ে নিয়েছি। এবার পটলের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন আমি 100 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম এবং পটলের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচেরও কম লবণ দিলাম, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নেব। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তোমরা অবশ্যই এটা বানিও, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং বারবার এই রেসিপিটাই তোমরা বানাতে চাইবে। এখন আমি 5খানা শুকনো লঙ্কা সেটাও ভালোভাবে ভেজে নেব, তুলে নিলাম। এরপর আমি কালো জিরা দিয়ে দিলাম এবং 10 পিস রসুন দিয়েছি এবং একটু পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। এখানে বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এটা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি খোসাগুলো দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নাড়তে থাকবো। তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব এবং একটু চিনি দিয়ে দিলাম। দেবার পর সেটাকেও এই খোসার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি 2 মিনিট এরকম ভেজে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার মিক্সারে দিয়ে দিলাম। পেস্ট বানানো হয়ে গেছে। দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই ভালো লাগবে। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমি আগে সর্ষের তেলে ভেজে নিয়েছি, সেই জন্য এখন বেশি তেল লাগবে না। আমি এখানে 1 চামচের মতন তেল দিলাম, দিয়ে তারপরে আবার খোসাটাকে, এই বাটাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। তোমরা অবশ্যই বানিও, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো এবং একটা লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।